তো সেই জন্য বলছেন অশুভ কর্মে বিদ্বেষ করেন না, শুভ কর্মে আসক্ত হন না। এটা আবার কি জিনিস? অশুভ কর্ম তো করবেই না, অশুভ মানে পাপ কর্ম। পুণ্য কর্মও করবে না, কারণ পুণ্য কর্মটাও ভক্তির বিরোধী। পুণ্য কর্ম মানে কিছু চাওয়া পাওয়া, কেবল ভগবানের সেবা। তাই অশুভ কর্মে বিদ্বেষ করেন না, অশুভ কর্ম, আর শুভ কর্মেও আসক্ত হন না, শুভ কর্ম করার জন্য আসক্ত হন না। 11 নহি দেহ ভৃতাম শক্যম, নহি দেহ ভৃতা শক্যম ত্যক্তে কর্মাণ শেষত যস্তু কর্ম ফল ত্যাগী সত্যাগ ত্যাগত্যভিধীয়তে। নহি দেহ ভৃতা শক্যম त्यक्त्या कर्मण्य शेषतः जस्तु कर्म फल त्यागी सत्यागेत्यभिधीयते। नहीं देहभृताम शक्य, अवश्य देहधारी जीवेर पक्षे कर्म परित्याग करा सम्भव। पुनराय नहीं देहभृताम शक्यम त्यक्त्या कर्माण्य अशेषत, कोनो जीवेर पक्षे, देहधारी जीवेर कोनो जीवेर पक्षे কর্ম ত্যাগ করা সম্ভব নয়। বারে বারে বলা আছে কর্ম ত্যাগ করতে পারবেন না, কিন্তু কি কর্ম করবেন সেটা শেখাচ্ছি, শুনুন। যস্তু কর্ম ফল ত্যাগী সত্যাগত্যভিধীয়তে। বাস্তবিক ত্যাগ হচ্ছে কর্ম তুমি করবে, কর্মের ফল ত্যাগ করো। তিনি হচ্ছেন বাস্তবিক ত্যাগী, বাস্তবিক সন্ন্যাসী, বাস্তবিক ত্যাগী। সমস্ত কর্ম করবেন কিন্তু ফলের আশা করবেন না, বাস্তবিক ত্যাগী। যস্তু কর্ম ফলম ত্যাগী সত্যাগী অভিধীয়তে মানে বলা হয়, এটা হচ্ছে সংজ্ঞা। ত্যাগী কাকে বলা হয়? সেই প্রথম প্রশ্নের উত্তর চলছে, প্রথম শ্লোকের প্রশ্নের উত্তর। ত্যাগী কাকে বলা হয় না, প্রচুর কর্ম করে মন থেকে ঠাকুর পূজা করছে আমি কি পাবো না, মন থেকে পূর্ণ ত্যাগ করে তাকে ত্যাগ বলা হয়। লাস্ট শ্লোক, এই সমস্ত যা যা আমরা কর্ম করছি সেই কর্মের ফলে তিনটা ফল লাভ হয়। আজকে যেটা উদ্দেশ্য ছিল বা বিষয় ছিল, অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্মণ ফলম ভবত্ব ত্যাগিনাম প্রত্যয় ন তু সন্ন্যাসিনা ক্বচিৎ। অনিষ্টম ইষ্ট মিশ্র, অনিষ্টম ইষ্টম মিশ্রম চ ত্রিবিধম কর্মণ ফলম ভবত্ব ত্যাগিনাম প্রত্যয় ন তু সন্ন্যাসিনা ক্বচিৎ। তিন প্রকার ফল, অনিষ্টম, ইষ্টম আর মিশ্র। যারা কর্মফল ত্যাগ করেনি, যারা জাগতিক কর্মফলের আশায় কর্ম করে, তারা তিনটা ফল লাভ করে, অনিষ্ট ফল লাভ করে, ইষ্ট ফল আর মিশ্র ফল। মানেটা কি? যারা পাপ করে অনিষ্ট ফল লাভ করে, পাপ ফল পায়, সেটা হচ্ছে অনিষ্ট। ইষ্ট কি? ইষ্ট মানে পুণ্য ফল, ইষ্ট দেবতার উদ্দেশ্যে বা ইষ্ট ভালো কাজ করেছি ভালো ফল, অনিষ্ট খারাপ ফল, ইষ্ট ভালো ফল। যা কাজ আমরা করছি সেই কাজের প্রতিটা কাজের তিনটে ফল হয়, কখনো অনিষ্ট, কোনো কাজে ইষ্ট, আর হচ্ছে মিশ্র। কোনো কাজের ফল ভালো ইষ্ট, কোনো কাজের ফল খারাপ অনিষ্ট, আর কোনো ফলের ভালো মন্দ হচ্ছে মিশ্র। এই তিন প্রকার ফল ভোগ হয়। কিন্তু যারা বাস্তবিক ত্যাগী, কর্মের ফল আশা ত্যাগ করে কর্ম করেন, তাদের কিন্তু এই ধরনের ফল লাভ করতে হয় না। তারা এইসব ফলের ঊর্ধ্বে, তাদেরকে ফল দেবেন ভগবান। তাই ভগবান এই কর্তব্যকর্মের গাইডলাইন দিচ্ছেন। আমরা স্কুল কলেজে যে জ্ঞান শিখছি ওটা যথেষ্ট নয়। অবশ্যই কাজের জন্য আমরা শিখছি, স্কুল কলেজে জ্ঞান লাভ করে আমরা চাকরি পাব, কিন্তু ভালো মন্দ বিচারবোধ গাইডলাইন ভগবদ্গীতা, এই ভগবদ্গীতা মানব জাতির জন্য একটা অমূল্য সম্পদ। যদি আমরা এই ভগবদ্গীতার জ্ঞান লাভ না করি, জীবনে অনেক কিছু হারাবো। বেকার জীবনটা নষ্ট করলাম
এইসব চাকরি বাকরি ঘর সংসার করে কি লাভ? এই তিনটা ফলের মধ্যে থেকে যাবে, এক ভালো ফল, নাহলে খারাপ ফল, না মিশ্র ফল। ভগবত গীতা পড়ুন, গীতাকে আশ্রয় করে জীবনযাপন করুন। আর তো এই পৃথিবীবাসীর জন্য আরেকটা স্পেশাল গিফট ব্যাসদেব দিয়েছেন গীতা ছাড়া, স্পেশাল গিফট। সে গিফট সম্বন্ধে বলবো, 5 মিনিট শুনবেন। গিফট, স্পেশাল গিফট, যে গিফটটা স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তে অয়ং রস। যে গিফট এই পৃথিবীর জন্য আছে, সেই গিফট স্বর্গেও নেই, কৈলাসেও নেই, বৈকুণ্ঠেও নেই। কি এমন এমন গিফট যেটা দিয়েছেন ব্যাসদেব এই পৃথিবীবাসী মানুষের জন্য, যারা পৃথিবীতে জন্ম হয়েছে। নিগম কল্পতরু গলিতং ফলম, সমস্ত বেদ শাস্ত্র পুরাণ ইতিহাস যত ধর্মশাস্ত্র আছে, সমস্ত ধর্মশাস্ত্রের সার কথাকে নিয়ে, নিগম কল্পতরু গলিতং ফলম, সমস্ত সার কথার একদম পরিপক্ক ফল। সুখমুখদামৃতম দ্রব সংযুতম, সার কথা তিনি সংগ্রহ করে ভাগবতম রচনা করেছেন। আর এই বেদ বৃক্ষের ভাগবতম ফল, বেদ বৃক্ষের ফলকে তার পুত্র সুখদেবকে পান করিয়েছিলেন। সুখ মুখদামৃতম, শাস্ত্রে বলা হয়েছে এই বেদ পুরাণ ইতিহাস, এটা বেদ পুরাণ ইতিহাসকে একটা কল্প বৃক্ষের সঙ্গে তুলনা করুন। বৃক্ষ যে থেকে যে পাকা ফল, সেই পাকা ফল হচ্ছে এই ভাগবত শাস্ত্র। আর সেই ভাগবত শাস্ত্রকে পান করেছেন সুখদেব গোস্বামী। সুখ মানে টিয়া পাখি, সুখ মানে টিয়া। আমরা যখন বাড়িতে ছিলাম, এই গাছে যখন ফল পাকতো না, বিশেষ করে পেয়ারা, তাকে টিয়া পাখি খেত। আর সেই টিয়া পাখি মুখ দিলে সেই ফলের স্বাদ বেড়ে যায়। ঠিক সেইভাবে এই ভাগবতম মুখ দিয়েছেন সুখদেব গোস্বামীর মুখ থেকে বেরিয়েছে। ভাগবতম লিখে পড়িয়েছেন ব্যাসদেব তার পুত্র সুখদেবকে, সুখদেবের মুখ থেকে উচ্চারিত হয়েছে, পরীক্ষিত শুনেছেন। সেই ভাগবতম হচ্ছে এই পৃথিবীবাসীর জন্য গিফট, ভাগবতম গ্রন্থ। তিনি বলছেন পিবত ভাগবতম রসমালয়ম, এই রসমালয়ের মতো মিষ্টি, অহরহ রসিকা ভুবি ভাবুকা। ভুবি মানে পৃথিবী, এই পৃথিবীতে ব্যাসদেব বলছেন, আমি বলছি না, এই পৃথিবীতে যাদের জন্ম হয়েছে, দিন রাত ভাগবত রস পান করো। এই রস স্বর্গে সত্যে চ কৈলাসে বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস। স্বর্গেও নেই, কৈলাসেও নেই, বৈকুণ্ঠে নেই। তাই ভাগবত রস আস্বাদন করার জন্য স্বর্গবাসীরা এখানে আসেন। আপনারা পুরাণ পড়বেন, দেখবেন যখন পরীক্ষিত মহারাজকে ভাগবত শোনানোর জন্য সুখদেব গোস্বামী শুরু করবেন, দেবরাজ ইন্দ্র দেবতা সহ অমৃত কুণ্ড নিয়ে এসে হাজির। মহারাজ সুখদেব গোস্বামী, এই অমৃত আমরা স্বর্গ থেকে নিয়ে এসেছি, এই অমৃত পরীক্ষিতকে পান করিয়ে দিন, পরীক্ষিত অমর হয়ে যাবে, তার বিনিময়ে আমাদেরকে ভাগবত কথা শোনান। সুখদেব গোস্বামী হেসে উঠলেন। সুখদেব গোস্বামী বললেন, শ্রীমদ ভাগবতী বার্তা স্বর্গাদপি সুদুর্লভা। স্বর্গবাসীদের জন্য ভাগবত কথা নয়, তোমরা ভোগী, হাঁটো এখান থেকে। এই ভাগবত নিষ্কিঞ্চন বৈষ্ণব আমি পরীক্ষিতকে শোনাবো, তোমাদের ভাগ্য কোথায়? স্বর্গাদপি দুর্লভা সুরনামাপি। শ্রীমদ ভাগবতী বার্তা পুরাণে বলছেন, শ্রীমদ ভাগবতী বার্তা সুরানাম অপি দুর্লভা, সুদুর্লভা। সুরানাম মানে দেবতা, দেবতাদের পক্ষে সুদুর্লভ। স্বর্গে সত্যে চ কৈলাসে
বৈকুণ্ঠে নাস্তি অয়ং রস অত পিবন্তু সদ্ভাগ্যা মা মা মুচ্চন্তি কহিরচিত। হে ভাগ্যবান জীব সকল যার পৃথিবীতে জন্ম হয়েছে, ভাগ্যবান ভাগ্যবতী, প্লিজ ভাগবত পান করুন, ভাগবত পান করুন, ভাগবত ত্যাগ করবেন না, ভাগবত বাড়িতে রাখুন, ভাগবত পড়ুন, যে ভাগবত অত্যন্ত দুর্লভ। তা আমরা আশা করছি এই গীতার পরে আমরা ভাগবত পাঠ করব পর্যায়ক্রমিক। ভাগবত পাঠ হচ্ছে গীতার যে সমস্ত শ্লোক আমরা পড়লাম এরই বিস্তার বর্ণনা। গীতাকে ধরে রাখুন সূত্র, যেরকম আমরা অ্যালজেব্রা বা বীজগণিতে শিখেছি না, a + b হোল স্কোয়ার ইকুয়াল টু a² + b² + 2ab, অনেক আগে পড়েছিলাম। ঠিক সেই রকম এটা হচ্ছে সূত্র। সূত্রটা প্রয়োগ করবো কোথায়? গণিতে, ম্যাথামেটিক্সে। ঠিক গীতার প্রতিটা শ্লোক হচ্ছে সূত্র, এর বিস্তার ব্যাখ্যা আসবে ভাগবতমে, প্রত্যেকটা শ্লোকের ব্যাখ্যা। গীতায় আছে 700 শ্লোক, ভাগবতে মাত্র 18,000 শ্লোক আছে। তো আমরা অপেক্ষা করছি সেই ভাগবতম পড়ব। তো আজকে আমরা 12 শ্লোক পর্যন্ত রাখলাম। এই কর্তব্য কর্মের রেস আরেকটু ভগবান টাইম, কর্তব্য কর্মটা ভালো করে বুঝিয়েছেন ভগবান, আরও বর্ণনা করা হবে কালকে। এই কর্ম করার 5টি কারণ বলবেন, একটা কর্ম করতে গেলে কি কি জিনিসের প্রয়োজন সেটা বর্ণনা করবেন, এবং তারপরে বর্ণনা করবেন যে আমাদের শরীর বাক্য মন দিয়ে কর্ম করতে হবে। কালকে আমরা আলোচনা করব। কালকে আবার কন্টিনিউ এই গীতার বর্ণনা চলবে সন্ধ্যা 7:30টায়। তো আজকে কয়েকটা প্রশ্ন নেব। মৌসুমী ঘোষ হাওড়া থেকে প্রশ্ন, আমার পরিবার একমাত্র আমি হরিনাম জপ করি, একাদশী পালন করি, আমার হাজব্যান্ড করেন না, আমাকে একজন ব্রাহ্মণ বলেছেন, মানে ব্রাহ্মণ হবে নাকি, একজন ব্রাহ্মণ বলেছেন হাজব্যান্ড ওয়াইফ দুজনে না করলে এর কোনো ফলই আপনি পাবেন না। এটা কি সঠিক? সঠিক নয়। যে করবে সে ফল পাবে। অবশ্য হাজব্যান্ড করলে স্ত্রী হাফ পেয়ে যাবে, কেন স্ত্রী হচ্ছে অর্ধাঙ্গিনী, কিন্তু স্ত্রী করলে হাজব্যান্ড পাবে না। অনেক সময় বলা হয় পতির পুণ্যে পত্নীর পুণ্য, পত্নীর পুণ্যে পতির পুণ্য। দুজন করলে ভালো, আর যদি দুজন না করতে পারেন আপনি একা করবেন। আমাদের কবিরা গিয়েছেন, তোর ডাক শুনে যদি কেউ না আসে তবে একলা, আর কৃষ্ণকে পেতে গেলে একলাই পেতে হবে। শুরুতে হাজব্যান্ড ওয়াইফ দুজন করতে পারেন, শুরুতে পরিবার মিলে করতে পারেন, কিন্তু কৃষ্ণের কাছে পৌঁছাতে হবে একা। আর সবার প্রতি আসক্তি ছেড়ে যখন কৃষ্ণের প্রতি ধাবিত হব তখন কৃষ্ণ গ্রহণ করবে। তো মাতাজি, মৌসুমী মাতাজি, চেষ্টা করবেন, বাড়ির লোক করলে করুক, আর আপনার চেষ্টা যদি বিফল হয় আপনি কিন্তু মনের দিক থেকে আপনি নিরুৎসাহিত হবেন না, আপনি করুন, আপনি করবেন। এটা কোথাও লেখা নেই যে হাজব্যান্ড ওয়াইফ দুজনে করতে হবে, কোথাও লেখা নেই। তবে দুজন একসঙ্গে করলে খুব ভালো হয়, এক মন নিয়ে। স্ত্রী হচ্ছে, অনেক সময় দেখা যায় হাজব্যান্ড না করলেও স্ত্রীকে বলা হয় ধর্মপত্নী বা সহধর্মিণী। স্ত্রীর কর্তব্যই হচ্ছে ধর্ম করা। পুরুষ মানুষ বিভিন্ন কাজে ব্যস্ত থাকেন, তাই স্ত্রী ঘরে ধর্ম কর্ম করে ঠাকুরের কাছে প্রার্থনা করবে ছেলে মেয়েদের মঙ্গল, স্বামী কাজে গেছেন তার সুরক্ষার মঙ্গল, স্ত্রী ঘরে প্রার্থনা করবে, তাই করবেন। সীমা পাল হাবড়া থেকে, 24 পরগনা থেকে, নির্বাণ কাকে বলে? নির্বাণ কথাটির মানে হচ্ছে মুক্তি।